আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ডেলি লাইফ উইথ আসের আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে। ডেলি লাইফ উইথ আসের আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন নো ফেইল একদম ঝরঝরে পোলাও রেসিপি। তো প্রথমে আমরা কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হওয়ার পর কিছু গরম মশলা অ্যাড করব। নিয়ে নিলাম 4টা এলাচ, 3 টুকরো দারচিনি। এগুলো তেলের সঙ্গে কিছুটা সময় ভেজে নিব তেলের সাথে ফ্লেভার অ্যাড হওয়ার জন্য। তারপর দিয়ে দিলাম 3টে তেজপাতা। মশলাটা একটু সময় নিয়ে ভেজে তারপর এর সঙ্গে মিশিয়ে নেব আধা ঘন্টা আগে ধুয়ে স্ট্রেনারে পানি ঝরাতে রাখা 1 কেজি পরিমাণ পোলাওয়ের চাউল। এবার চাউলটাকে কিছুটা সময় নিয়ে আস্তে আস্তে একদম ধৈর্যের সাথে সুন্দর করে ভুনা করে নিতে হবে। চাউলটা যত সুন্দর করে ভুনা করে নেওয়া হবে ভাতটা তত বেশি ঝরঝরে এবং সুন্দর হবে। 1 কেজি পরিমাণ চাউলের সাথে আমরা আধা কাপ পরিমাণ তেল ব্যবহার করেছিলাম। এ পর্যায়ে যখন কিছুটা ভুনা হয়ে যাবে তখন এর সঙ্গে অ্যাড করে নিলাম আধা টেবিল চামচ পরিমাণ লবণটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আরও কিছুটা সময় নিয়ে ভুনা করার পর 1 কেজি চাউলের জন্য 2 লিটার পরিমাণ পানি একটা হাঁড়িতে ভালো করে বলক উঠিয়ে নিয়ে তারপর ভুনা করা গরম চাউলটাই ওই গরম পানির ভেতরে মিশিয়ে নিলাম। এতে করে এই যে দেখতে পাচ্ছেন ভাতগুলা কত সুন্দর ঝরঝরেভাবে হয়ে যাচ্ছে। 1 কেজি পরিমাণ চাউলের জন্য 2 লিটার পরিমাণ পানির কোয়ান্টিটি একদম পারফেক্ট। এতে ভাতগুলা একদম ঝরঝরে হবে, একটার সঙ্গে একটা জড়িয়ে যাবে না, আবার ভাতগুলা নরমও হবে না, আবার একটা ভাতও শক্ত থাকবে না। তো নো ফেইল রেসিপির জন্য আপনারা 1 কেজি চাউলের জন্য সবসময় 2 লিটার পরিমাণ পানি ব্যবহার করলে দেখবেন পারফেক্ট একটা ভাত তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ ঘি। এতে খুব ভালো একটা ফ্লেভার আসবে পোলাও থেকে। তো এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে ভাত হয়েছে। তো দমে বসিয়ে দেব, তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে সার্ভ করতে হবে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।